আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এমএক্সি গ্লোবালে মানে মেক্সি গ্লোবালে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো গাইস, যেহেতু কোডোকেন কিন্তু মেক্সি গ্লোবালে লিস্টেড আছে, সেহেতু কিন্তু আমাদেরকে অবশ্যই মেক্সি গ্লোবালে অ্যাকাউন্ট করা প্রয়োজন। তো গাইস দেখুন, আমরা প্রথমে মেক্সি গ্লোবালের যে অ্যাকাউন্টটার যে লিঙ্কটা আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো দেখুন, এখানে প্রথমেই আছে ইমেলটা আপনারা ইমেল দিবেন এবং ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা যায়। তো এখান থেকে আপনারা ইমেলটা দিবেন, ইমেলটা দেওয়ার পর নিচে দেখুন একটা আছে পাসওয়ার্ড, একটা পাসওয়ার্ড দিবেন। সেই পাসওয়ার্ডে কিন্তু আপনি বড় হাতের ছোট হাতের সংখ্যা, বড় হাত ছোট হাতের লেটার দিবেন এবং সংখ্যা দিবেন এবং একটা অন্য কোনো একটা চিহ্ন দিবেন, যেমন @ এগুলো একটা দিবেন। তারপর নিচে যে টিক অপশনটা সাইন আপ লিখতে, তারপর সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিকের পর এখানে একটা ক্যাপচা পূরণ করতে হবে। উপরে যে অপশনগুলো আছে, উপরে যেটা 1 নাম্বার সেটা 1 নাম্বার দিতে হবে, যেটা 2 নাম্বার সেটা 2 নাম্বার, যেটা 3 নাম্বার সেটা 3 নাম্বার দিয়ে এভাবে কিন্তু ভেরিফিকেশনটা ক্যাপচাটা পূর্ণ করতে হবে। তারপর আপনার জিমেইলে একটা কোড যাবে, উপর থেকে আমরা কিন্তু পাসওয়ার্ডটা সেভ করে দিলাম। তো দেখুন, এখানে আমরা সরাসরি এখান থেকে চলে যাবো আমাদের যে জিমেইল আছে, সেই জিমেইলে অবশ্যই কিন্তু আপনার জিমেইলটা আপনার ফোনে কিন্তু লগ ইন করা থাকতে হবে। তো দেখুন, এখানে কিন্তু আমাদের জিমেইলে কিন্তু একটা কোড অটোমেটিক চলে আসে। আমরা জাস্ট এখান থেকে কোডটা কপি করব। এই কোডটা কপি করে ওখানে আমরা জাস্ট পেস্ট করলে কিন্তু ওটা অটোমেটিক কিন্তু ওখান থেকে ভেরিফাই হয়ে যাবে। তো দেখুন, আমরা কোডটা এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো দেখুন, এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নেছে। তো এবং এটা কিন্তু কনফার্মে নিয়ে নিছে। তো গাইস, এটা যখন কনফার্ম হয়ে যাবে তারপর দেখুন কীরকম আসে। যে দেখুন, কনফার্ম হয়ে যাওয়ার পর কিন্তু এরকমের আসছে। তো এখানে বলতেছে লগ আউট করার কথা। তো আমরা এখান থেকে লগ আউটও করতে পারি, লগ ইনও করতে পারি, যে কোনো একটা করলেই কিন্তু আমাদের এখান থেকে এটা হয়ে যাবে। তো গাইস দেখুন, আমরা জাস্ট এখান থেকে এই যে উপরে যে 3 লাইন মেনু আছে, 3 লাইনতে ক্লিক করে দিলাম। 3 লাইনতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আবার ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখান থেকে জাস্ট লগ আউটটা করে নিব। তো লগ আউটটা করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার লগ ইন করবো। তো দেখুন, এখন এখান থেকে লগ ইনে ক্লিক করার পর আমরা যে মেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম সেই মেলটা দিব এবং যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করেছিলাম সেই পাসওয়ার্ডটা দিব। তারপর আবার এখান থেকে একটা লগ ইনকে ক্লিক করার পর এই যে একটা ক্যাপচা, সেটা টেনে জাস্ট ধরে এটার সাথে এটা মিলিয়ে দেবো, তাইলেই কিন্তু এই ক্যাপচাটা পরিপূর্ণ হয়ে যাবে। তো এই এখন মেন কথা হচ্ছে, এখানে কিন্তু আবারও আমরা যখন লগ ইন করবো তখন কিন্তু আবার আমাদের যে জিমেল আছে সেই জিমেলে কিন্তু একটা কোড যাবে। সেই কোডটা কিন্তু আমাদেরকে এখান থেকে কপি করে এখানে কিন্তু আবার বসাতে হবে। তো এরপর কিন্তু আমাদেরকে এনআইডি কার্ড দ্বারা এটাকে ভেরিফাই করতে হবে। তো গেছে আমরা কিন্তু আমি যেটাকে ভেরিফাই করেছি মাত্র 5 মিনিটে কিন্তু আমার ভেরিফাইটা কিন্তু তারা করে দিয়েছে। তো অনেকের কিন্তু 1 ঘন্টা 48 ঘন্টা কিন্তু লাগে এরকমের না, জাস্ট আমার কিন্তু জাস্ট 5 মিনিটে কিন্তু এটা হয়ে গেছে। তো দেখুন, এই যে আমাদের লগ ইন করা হয়ে গেছে। উপরে এই যে দেখুন, উপরে সিকিউরিটি আছে, তারপর আইডেন্টিফিকেশন আছে উপরে। দেখুন, আমরা যদি আইডেন্টিফিকেশনে ক্লিক করি এবং এনআইডি কার্ডের একটা ছবির মধ্যে কিন্তু দেখাচ্ছে। তো দেখুন, এখান থেকে আমরা জাস্ট প্রোফাইলে ক্লিক করলাম, প্রোফাইলে ক্লিক করার পর আইডেন্টিটিতে ক্লিক করলাম। তো আইডেন্টিটিতে ক্লিক করলে এই যে দেখুন, এই যে আইডেন্টিফিকেশন, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে ভেরিফাই অপশন এখান থেকে এটা নিয়ে যাবে। তো এখান থেকে কিন্তু আমাদের অবশ্যই অ্যাডভান্স যে ভেরিফিকেশনটা আছে সেটা কিন্তু করতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট অ্যাডভান্স কেওয়াইসিতে ক্লিক করলাম। তারপরে দেখুন, এখানে আছে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আইডি টাইপ এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেবেন। তো এখান থেকে তারপর নিচে যে আদার্স আছে, ইউনাইটেড স্টেট দেবে, নিচে যে আদার্স আছে আদার্সে ক্লিক করে দিয়ে ওখান থেকে জাস্ট ওকে করে দেবে না, কখনোই ইউনাইটেড স্টেট দিবেন না। তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ডের অবশ্যই এক ফ্রন্ট পার্টের যে মানে ফার্স্ট পার্টের যে ছবিটা আছে সেই ছবিটা এখান থেকে তুলে নেবেন। একদম স্পষ্ট হালকা আলোতে, একদম স্পষ্ট আলোর ভিতরে দিয়ে ছবিটা তুলতে হবে। যদি আপনি স্পষ্ট ছবিটা না তুলেন তাহলে কিন্তু ওরা রিজেক্ট করে দেবে। তো আমার কিন্তু প্রথমবার একটা রিজেক্ট করে দিয়েছে, তো আমি কিন্তু সেটা করতে পারিনি। তো এই যে দেখুন, এখন দিতে হবে ফার্স্ট পার্ট ক্লিয়ার। এখন কিন্তু আমাদের যে ব্যাক পার্টটা আছে সেই ব্যাক পার্টের কিন্তু এখান থেকে স্পষ্ট একটা ছবি নিতে হবে। আপনার নিজস্ব এনআইডি কার্ড থাকতে হবে, অথবা যার এনআইডি কার্ড তার কিন্তু ফেস ভেরিফাই করতে হবে। তো দেখুন, আমরা আমাদের যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের ব্যাক পার্টটা কিন্তু এখান থেকে ভেরিফাই করে নেব। তো এখান থেকে এনআইডি কার্ডের যে ব্যাক পার্টটা আছে সেটা কিন্তু ওরা সাথে সাথে নিয়ে নেবে যখন এটা আমাদের হয়ে যাবে। তো দেখুন, আনফর্চুনেটলি উই ক্যান নট অ্যাকসেপ্ট দিস ডকুমেন্ট। তো আমার এটা কিন্তু তারা নিতে পারতেছে না। তো এই জন্য কিন্তু আমাদেরকে এখান থেকে আবারও নতুন করে কিন্তু তাদেরকে আমাদের সকল তথ্য দিতে হবে। তো সেখান থেকে নতুন করে কিন্তু আমরা আবার আমাদের যে আইডি কার্ড আছে দেখুন, এবার দেওয়ার পর কিন্তু তারা লাগছে উই রিসিভড ইউর ডকুমেন্ট। এবার কিন্তু তারা আমাদের ডকুমেন্টটা রিসিভ করছে। এবার কিন্তু আমরা আরেকটু ভালোভাবে কিন্তু ছবিটা আমরা এখান থেকে দিয়েছি, তারপরে তারা এটা নিয়ে নিয়েছে। তারপর দেখুন, এখানে কিন্তু আপনার যে মুখ আছে, ফেস আছে, ফেস ভেরিফাই করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনি আপনার ফেসটা প্রথমে একটু বড় করে দিবেন, তারপর ছোটো করে দিবেন। এই যে দেখুন, হোল্ড ইন স্ক্রিন প্রথমে একটু বড় করে দিবেন, মানে স্টাম্প সাইজের যে ছবি থাকে সেই সাইজে দিবেন। তারপরে জাস্ট পরের বার সেটা নেওয়ার পরে কিন্তু জাস্ট
জাস্ট আপনার যে ফেসটা আছে সেই ফেসটা করবেন, একদম ছোটো করে আনবেন, ক্যামেরাটা আপনার কাছে নিয়ে আসবেন, ছোটো গোলের ভিতরে কিন্তু আপনারা জাস্ট মুখটা ভেরিফাই করবেন, তাহলে কিন্তু আপনার এটা ভেরিফাই যাবে। দেখুন ইওর ফেস স্ক্যান ওয়াজ কিন্তু সাকসেসফুল, আমাদের ফেসটা কিন্তু এখান থেকে সাকসেসফুলভাবে হয়ে গেছে। তো গাইস আমার এটা কিন্তু এখন রিভিউতে আছে, তো আমি এখান থেকে জাস্ট এটা 5 মিনিটের ভিতরে কিন্তু আমার এটা যে দেখুন চেক রিভিউ রেজাল্ট, এখানে ক্লিক করার পরে দেখি মাত্র 5 মিনিটের ভিতরে কিন্তু আমার এটা তারা ভেরিফাই করে ফেলছে। যে দেখুন এই যে সাবমিট সাকসেসফুলি, আমরা যদি এরপরে আপনাদেরকে 5 মিনিট পরে এসে দেখে আমাদের যে আইডেন্টিটিটা আছে সেটা কিন্তু তারা 5 মিনিট হয়েছে। দেখুন অ্যাডভান্স কেওয়াইসি ভেরিফাইড, তারা কিন্তু শুধুমাত্র 5 মিনিটের ভিতরে আমাদের এটা কিন্তু ভেরিফাই করে নিয়েছে। তো আপনারা এটা কখনো 1 ঘন্টা অথবা 48 ঘন্টা এরকম লাগতে পারে। তো এখান থেকে জাস্ট 5 মিনিটের ভিতরে কিন্তু আমার এটা ভেরিফাই হয়ে গেছে। তো আপনি এরপর যদি কোনো কিছু সমস্যা বাঁধেন, কোনো কিছু না বোঝেন, তাহলে কিন্তু সেটা আমার কাছে আর হোয়াটসঅ্যাপে আমার সাথে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো সমস্যা হলে না বুঝলেন সেটা কিন্তু সম্পূর্ণ সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনারা সেটা জেনে নিতে পারেন, যদি কোনো প্রকার কোনো সমস্যা হয়ে থাকে আপনাদের অ্যাকাউন্ট খুলতে।